চাল ডাল যা কিছু আছে সবকিছু পানিতে ভেসে যাচ্ছে। আমি আমার গ্রামের মা ভাই বোন থেকে এখন আসছি, নৌকা পাওয়া যায় কিনা, পানিবন্দী হয়ে মানুষ পারা যাওয়ার অবস্থা হচ্ছে। গত 50 বছরের রেকর্ড ভাঙলো এবার ফেনীর বন্যা। লাশ পানিতে ভেসে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন পানিতে ভেসে যাচ্ছে ঘর, দোকান, গরু, ছাগল। ফেনীর অবস্থা বন্যাতে দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে, এমনকি পুরো ফেনী পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানকার কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ সেখানকার মানুষের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। দেখুন বন্ধুরা, যারা বন্যা পরিস্থিতিতে রয়েছে তারাই জানবে যে তারা কত খারাপ পরিস্থিতিতে ফেসে আছে। এমনকি প্রবাসী ভাইরা তাদের বাবা মা বউ বাচ্চার জন্য চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে। তারা বেঁচে আছে না মারা গেছে তাও তারা জানতে পারছে না। বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে, নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কোনো বোট সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। হেলিকপ্টারের মাধ্যমে জানা গিয়েছে হাজার হাজার মানুষ এখন পানিবন্দী। আহত হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। কিছু কিছু জায়গায় দুতলা বিল্ডিং এর ভেতরেও পানি ঢুকে গিয়েছে। এখন বুঝতেই পারছেন পানির তীব্রতা এবং পরিমাণ কতটা বেশি। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন পানি ঢুকতে শুরু করেছে। এছাড়া গোমতী নদীর পানি এতটাই বেড়ে গিয়েছে যে সেখানকার পানি এখন মানুষজনের ঘর বাড়িতে ঢুকে পড়ছে। ফেনী সহ নোয়াখালীর বিভিন্ন জায়গায় অনেক পানি ঢুকে পড়েছে। গোমতী নদীর পানি বিপদসীমার 85 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া তীব্র স্রোত এবং পাহাড়ি ঢলের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একেবারে পানির নিচে তলিয়ে গিয়েছে। ভয়াবহতা আরও বাড়ছে অতিবৃষ্টির কারণে। হঠাৎ বিভিন্ন জেলার মানুষ যেভাবে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে, এমন ভয়াবহ বন্যা তারা এর আগে কখনোই দেখেনি। হঠাৎ বন্যা হওয়ার কারণে মানুষ তাদের ঘর থেকে দামি জিনিসপত্র বের করা তো দূরের কথা, তাদের জীবন নিয়ে পালাতে পারেনি অনেক মানুষ। এই যে দেখেন আমার বাড়ি ছিল, বাড়ি দিয়ে গেছে। ঘুমন্ত মানুষ চিন্তাও করেনি যে ঘরের মধ্যে এভাবে পানি ঢুকে যাবে। লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি সব পানির নিচে তলিয়ে গিয়েছে। বন্ধুরা, ফেনীর শত শত বিঘা জমির ফসল পানির নিচে ডুবে নষ্ট হচ্ছে। তিস্তার চরাঞ্চলের ঘর বাড়ি পানির নিচে এমনভাবে তলিয়ে যাচ্ছে যে সেগুলোর চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। নদী ভাঙনের আতঙ্কে মানুষ ভয়ে নিজেদের জীবন বাঁচাতে ছুটে আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় 50,000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়া বিষাক্ত সাপ ঘরে প্রবেশ করছে এবং অনেকের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। এছাড়া পানি উঠে গিয়েছে বিভিন্ন রেল লাইনে, যার কারণে সড়ক পথে গাড়ি চলাচল, ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় জাহাজ চলাচল বন্ধ হয়েছে। মানুষজন বন্যাতে এমনভাবে আটকে গিয়েছে যে কাছের মানুষের কাছেও যেতে পারছে না। এমনকি কাছের মানুষ জীবিত আছে কিনা তারাও সেটা ভালো মতো জানে না। এছাড়া সিলেট, চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ, যার কারণে সেখানে যাত্রীদের ভিড় জমেছে। বিভিন্ন জেলায় বন্যায় পানিতে আটকে থাকা মানুষের কাছ থেকে জানা গেছে তারা এর আগে ইতিহাসে এমন বন্যা কখনোই দেখেনি। কোনো রকম সংকেত ছাড়াই হঠাৎ রাতের গভীরে এমন বন্যা তারা কল্পনা করতে পারেনি। এছাড়াও ভারতের বিভিন্ন বাঁধ খুলে দেওয়া হয়েছে, যার কারণে রাতের মধ্যে পানি ঢুকে গিয়েছে। ইতিমধ্যে ভারত কিন্তু বেশ কয়েকটি বাঁধ খুলে দিয়েছে, যার কারণে নদীগুলোতে পানির চাপ অনেক বেড়ে গিয়েছে। ভারত ইতিমধ্যে যে বাঁধগুলো খুলে দিয়েছে তাতে যদি বাংলাদেশের অবস্থা হয় তাহলে সবগুলো বাঁধ খুলে দিলে কি হবে। ইতিমধ্যে বাংলাদেশের নোয়াখালী, ফেনী এবং সিলেট বন্যা কবলিত হয়েছে। এই সকল জেলাতে লক্ষ লক্ষ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে। পানিবন্দী হয়েছে প্রায় 50 লাখের মতো মানুষ। ইতিমধ্যে বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালীতে প্রায় 10 জনের বেশি মানুষ মারা গিয়েছে। এইসব কিন্তু শহর অঞ্চলের মানুষ, কেননা গ্রামের দিকের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানে কতজন মারা গেছে, কতজন জীবিত আছে তা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। সেখানে পানির স্রোত এতটাই বেশি যে মানুষ উদ্ধার কাজের জন্য সেখানে যেতে পারছে না। এখন রাতের আধারে ভারত কয়েকটি বাঁধ খুলে দেবে না, এর নিশ্চয়তা কি? ভারত যদি এমন কাজ করে তাহলে বাংলাদেশের অর্ধেক জেলা পানির নিচে ডুবে যাবে। শুধুমাত্র ফেনী জেলাতে কতজন মানুষ মারা গেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। জানা গেছে সেনাবাহিনী বেশ কয়েকজনের লাশ উদ্ধার করেছে। ফেনীর বিভিন্ন উপজেলায় মানুষের সাথে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমনকি উদ্ধার কাজের জন্য তীব্র স্রোতের কারণে মানুষ সেখানে পৌঁছাতে পারছে না। তাহলে চিন্তা করুন কি পরিমাণ মানুষ ফেঁসে আছে। এছাড়াও বিভিন্ন সূত্র বলছে ভারত যদি তাদের বেশ কয়েকটি বাঁধ খুলে দেয় তাহলে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, কুড়িগ্রাম, মৌলভীবাজার সহ আরও বেশ কয়েকটি জেলা পানি নিচে তলিয়ে যাবে।
এবং সেগুলো আরো ভয়ঙ্কর হবে। বাংলাদেশের প্রতি বছর বন্যার পেছনে অবশ্যই ভারতের হাত রয়েছে। বাংলাদেশের যখন পানির প্রয়োজন হয় না, বন্যার সময় ভারত এই বাঁধগুলো খুলে দেয়। বন্ধুরা, ফেনীর একটি এলাকায় দেখা গিয়েছে একজন গর্ভবতী মা তার গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য মানুষের কাছে আকুতি জানাচ্ছিল, কিন্তু বন্যার তীব্র স্রোত এতটাই বেশি ছিল যে মানুষ তাকে উদ্ধারের জন্য সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না। স্রোতে ভেসে যায় সেই নারী এবং তার অনাগত সন্তান। বন্যায় মারা যাওয়া এক একটি মানুষের ঘটনা এর থেকেও নির্মম। বন্ধুরা, ভারত ইচ্ছাকৃতভাবে বর্ষার মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে ভয়াবহ বন্যা ঘটায়, আর শুষ্ক মৌসুমে বাংলাদেশের যখন পানি প্রয়োজন হয় তখন বাঁধ দিয়ে পানি আটকে রাখে, আর পানির অভাবে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়। একইভাবে বন্যার কারণে বাংলাদেশ অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়। বন্ধুরা, আমাদের সকলের উচিত এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো, যতভাবে সম্ভব তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। বন্ধুরা, আপনারা যে ধর্মেরই হন না কেন, মানুষ হয়ে থাকলে বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, আর এটাই কিন্তু আসল মানুষের পরিচয়। এই সকল অসহায় মানুষদের আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।